এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব মেদিনীপুরের বারাতলা বাজারে, যেখানে একটা পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের সাথে আপনি পাবেন সিএসসি ইউসিএল এর পরিষেবা, অর্থাৎ যেখান থেকে আপনি আধার রিলেটেড কাজ করতে পারবেন। তবে কিছু বাধ্যবাধকতা আছে। কিভাবে আপনি সিএসসি বা কমন সার্ভিস সেন্টার আইডি পাবেন, সেই আইডি থেকে কিভাবে আপনি ব্যাংক বিসি পাবেন, সেই ব্যাংক বিসি থেকে কিভাবে আপনি একটা ইউসিএল সেন্টার পাবেন, এই রিলেটেড পুরো তথ্য আজকের এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন। তাই পুরো ভিডিওটা দেখতে বলবেন না, আর অবশ্যই বলি পুরো স্টেপটা ফলো করবেন, কারণ অনেকগুলো সার্টিফিকেট এবং অনেকগুলো অথরাইজেশনের দরকার পড়বে এই ধরনের একটা সেন্টার ক্রিয়েট করতে হলে। শুধু তাই নয় বন্ধুরা, লাগবে একটা বড় সড়ো ফিনান্সিয়াল সাপোর্টও। তাই পুরো ভিডিও দেখবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। এই লোকাল এরিয়া থেকে যারা দেখছেন তাদের জন্যও থাকছে দীপক বাবুর পুরো কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেল। চাইলে আপনি আধার রিলেটেড যে কোনো কাজের জন্য এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টের জন্যও আপনি দীপক বাবুর সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এনি টাইপ অফ ব্যাংকিং কাজের জন্যও আপনি যোগাযোগ করতে পারেন। তো চলো বন্ধুরা, এবার সময় নষ্ট না করে এই গ্রাহক সেবা কেন্দ্র যিনি চালাচ্ছেন তার সাক্ষাৎকার নেওয়ার পর তো চলুন শুরু করা যাক। Can I dive deep into the darkness in your heart? বন্ধুরা, এই গ্রাহক সেবা কেন্দ্র যিনি চালাচ্ছেন এবং সাথে সিএসসি ইউসিএল আপডেট সেন্টার যিনি চালাচ্ছেন তাকে আমরা পেয়ে গেছি, এবং ওনারা দুজন মিলে মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই আমরা পেয়ে গেছি। তো শুরুতে আপনাকে দিয়ে শুরু করবো। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম দীপক জানা, ভিলেজ পোস্ট বারাতলা, থানা জেলা পূর্ব মেদিনীপুর, পিনকোড নাম্বার 721431, মোবাইল নম্বর 8768429138। স্যার, এই যে গ্রাহক সেবা কেন্দ্র আপনি চালাচ্ছেন এটা কতদিন হলো? এটা আজকের প্রায় 8 থেকে 9 মাস হলো। 9 মাস হলো। তো উনি আপনার ওয়াইফ? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আপনি আপনার নামটা যদি বলেন। আমার নাম পূজা জানা, বাড়ি মালদহ, পোস্ট বারাতলা, থানা খেজুরি। আচ্ছা, আপনার এই যে প্রথমে সিএসসি পেলেন, তারপরে সিএসপি, এই যে পুরো প্রক্রিয়াটা যদি একটুখানি বলেন আপনি। আমি প্রথমত এখানে একটা লোকেশন পাই যেটা সিএসসি থেকে আগে থেকে অ্যাপ্রুভ ছিল। তো তারপর আমাদের ডিস্ট্রিক্ট অফিস নিমতৌড়িতে যাই, গিয়ে ওখানে ডকুমেন্টস জমা করি। করার পরে মোটামুটি প্রসিডিউর হতে 3-4 মাস লেগে গেছে প্রসেস হতে। আচ্ছা, হওয়ার পরে তারপর ম্যানেজার আসেন, এসে আমার প্লেস ভেরিফিকেশন করেন। করার পরে আমি আমাদের সার্কেল অফিসে গিয়ে ইন্টারভিউ দিই। দেওয়ার পরে আমি পাস করে যাব। একটা ছোট প্রশ্ন করব, আপনার সাইবার ক্যাফে কি আগে এখানে ছিল? সাইবার ক্যাফ আমার পাশেই আছে। এই আছে মানে এই এক্সাক্ট এই লোকেশনে কি ছিল? না, এই লোকেশনে ছিল না। এখানে জাস্ট কেবলমাত্র ব্যাংকিং কাজ করার জন্য এটা আমি করেছি। ব্যাংক থেকে কি এরকম করে আপনাকে বাধ্য করা হয়েছে বা বলা হয়েছে? বাধ্য নয়, বলা হয়েছে যে না আপনাকে এই প্লেসের উপরেই করতে হবে? আমাকে ব্যাংক থেকে বলা হয়েছিল, আর সার্কেল থেকে সরি ডিস্ট্রিক্ট ম্যানেজারও বলেছিলেন যেহেতু বারাতলা লোকেশন আছে আপনাকে বারাতলাতে মার্কেটকে লক্ষ্য রেখে বারাতলাতে আপনাকে করতে হবে। তো 2021 সালে সিএসসি, 24 সালে আপনি ব্যাংক বিসি, তারপরে ইউসিএল। ইউসিএলটা কবে পেলেন আপনি এবারে? ইউসিএলটা আমি পেয়েছি ওই আজকের হলো প্রায় 10 থেকে 12 দিন। অ্যাপ্লিকেশন করেছিলাম প্রায় 2 মাস হলো। আচ্ছা, 10 দিন 12 দিন মোটামুটি কাজ করতে পারছি। আচ্ছা, আপনার কোনো ব্যানার আছে স্যার? হ্যাঁ, ব্যানারটা আছে। বন্ধুরা, ব্যানারটা আপনি পেছনে দেখতে পেয়ে গেলেন, অর্থাৎ আপনার ইউসিএল আপডেট সেন্টার চালু হয়ে গেছে। এবারে কিছু সার্টিফিকেট রিগার্ডিং আপনাকে প্রশ্ন করব। এক হচ্ছে সিএসসি থেকে ব্যাংক বিসি থেকে আবার ইউসিএল সেন্টার, সার্টিফিকেট কতগুলো করতে হয়, সময় কত লাগে? প্রথমে তো টিইসি এক্সাম দিতে হয়েছে। টিইসি এক্সাম দেওয়ার পরে মোটামুটি ভাবে সিএসসিটা পেয়েছি। তারপরে আমাকে দিতে হয়েছে আইআইবিএফ সার্টিফিকেট, আইআইবিএফ পরীক্ষা দিতে হয়েছে, একটা সার্টিফিকেট করেছি। করার পরে কিছুদিন ওয়েট করছিলাম, তারপরে এই লোকেশনটা বেরোলো, বেরোর পরে আমি অ্যাপ্লিকেশন করি। আচ্ছা,
আচ্ছা স্যার, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, এনএসসিআইটি এক্সামও তো আপনি দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেট সব উপরে লাগানো রয়েছে। এখন লোকে যেটা বলে খুব চুক্তি লাগান, পুরো চুক্তিতে হয়ে যাবে সবকিছু, সত্যি কি এরকম হয় কিছু? অ্যাকচুয়ালি এটা ভুল বলে। সমস্ত কিছু এখন পরীক্ষার উপরে নির্ভরশীল। হ্যাঁ, আগে যেমন ছিল যে সেরকম ওই কারচুপি জিনিসটা আর হয় না। এটা পরীক্ষা, সবাইকে পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় টাইম টেকিং প্রসেস। হ্যাঁ। আচ্ছা, সিএসপি তে ক্ষেত্রে এবার ম্যাডামকে একটুখানি আমি জিজ্ঞাসা করব যে ম্যাডাম আপনি ঠিক কি কি কাজ করেন যদি একটুখানি বলেন আর কি। আমি আমার স্বামীর কাজে হেল্প করি। আচ্ছা, মানে কি রকম হেল্প করেন একটু যদি বলেন? রেজিস্টার মেইনটেইন ওইগুলো করছেন? হ্যাঁ, রেজিস্টার মেইনটেইন করছি। আপনাকে আমি জিজ্ঞেস করব, এই যে রেজিস্টার মেইনটেইন আপনি করছেন, এই ধরনের রেজিস্টার, এটা গ্রাহকের জন্য বা যারা এই এনপিএস ব্যবসা করছে, টাকা তুলছে, তাদের জন্য সত্যি কতটা জরুরি? হ্যাঁ জরুরি। কোনো সময় যদি আমাদের এসে বলে যে আমি টাকা তুলেছি কিন্তু আমরা টাকা পাইনি, আচ্ছা, তো তাদের যদি সই থাকে আমরা প্রমাণ দিতে পারবো, অর্থাৎ রেফারেন্স নাম্বারও থাকে, রেফারেন্স নাম্বার সঙ্গে তাদের আমরা বলতে পারবো যে এই সময়ের মধ্যে এই টাকা তোলা হয়েছে বা আপনার সই আছে, আমি বলতে পারবো। ব্যাংক থেকে এই ধরনের রেজিস্টার বুক মেইনটেইন হয় ম্যাডাম? হ্যাঁ, মানে রেগুলার বেসিসে চেকিং হয়? বা ব্যাংকে আপনাকে রেজিস্টার বুক নিয়ে ডাকে যে না রেজিস্টার বুক নিয়ে আপনি আমাদের চেকিং এ আসে, স্যাররা আমাদের চেকিং এ আসে। চেকিং এ আসে। আর এছাড়া জেরক্স বা ফটো কেউ তুলতে পারছে না বা তার ফর্ম ফিল আপ করে দেওয়া, এই ধরনের কোনো বিষয় আছে? হ্যাঁ, করে দিই আমরা। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। এবার দীপকবাবু, আপনার কাছে যদি আমি প্রশ্ন করি যে কেন মানুষ আজকের দিনে গ্রাহক সেবা কেন্দ্রে আসবে, স্পেশালি যদি আপনার কাছেই বলি কেন আসবে এখানকার মানুষ? এই কারণে আসবে, ব্যাংক খুব অনেক বড় জায়গা নিয়ে হয়। সেক্ষেত্রে কি হয়, ব্যাংকে অনেক লোকের যাতায়াত হয়, সেখানে অনেক ভিড় হয়, একটা টেবিল থেকে অন্য টেবিলে যেতে হয়, মানুষকে একটু হ্যারাসমেন্টও হতে হয়, যেহেতু অনেকটা জায়গা জুড়ে একটা ব্যাংক। আমাদের সিএসপি হলে কি হচ্ছে, একটা মানুষ হলে সঙ্গে সঙ্গে ফিঙ্গার দিচ্ছে, তার কেওয়াইসি করে অ্যাকাউন্ট নাম্বার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, হ্যাঁ, টাকা ইনস্ট্যান্ট জমা করতে পারছে, ইনস্ট্যান্ট তুলতে পারছে, লম্বা লাইনের মধ্যে ওনাকে আর দাঁড়াতে হচ্ছে না। হ্যাঁ, এটা একটা বিশেষ ফ্যাসিলিটি। সন্ধ্যে 4টের পরে যেখানে ব্যাংক গেট বন্ধ হয়ে যাচ্ছে তারপরে ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, আমাদের 8টা অবধি খোলা থাকে, আমরা 8টা অবধি করে রাখি। 8টা অবধি প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। 8টার পরে কি লিংক থাকে নাকি থাকে না? না, 8টার পরে আমাদের লিংক থাকে না। আচ্ছা, যে সমস্ত মানুষজন পড়াশোনা কম জানে, টিচ চাপ দেয়, ফর্ম ফিল আপ করতে পারে না, তাদের জন্য আপনাদের গ্রাহক সেবা কেন্দ্র কতটা জরুরি? এটা অবশ্যই জরুরি। তারা ফিঙ্গার দিয়ে টাকা তুলতে পারছে, ঠিক আছে, তাদের পাসবই আমরা প্রিন্ট করে দিচ্ছি ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে পাসবুক প্রিন্টারও আমরা রেখেছি। তাদের সব থেকে আগে যেটা কাজ আমাদের, যে কোনো কাস্টমার এলে তাদের টাকাটা আগে হিসেব করে তাদের বুঝিয়ে দেওয়া, কত আগে ছিল এখন কত আছে, সেই হিসেবটা বুঝিয়ে প্রত্যেকে বাড়ি পাঠানো হয়। আচ্ছা, মাইনর অ্যাকাউন্ট হয়? হ্যাঁ, মাইনর অ্যাকাউন্ট হয়, সেটা 10 বছরের ঊর্ধ্বে, মিনিমাম 10 বছর বয়স হতে হবে। আচ্ছা, তারপর থেকেই আমরা অ্যাকাউন্ট শুরু করতে পারি। আর এটিএম তার বাড়িতে চলে যাচ্ছে? হ্যাঁ, এটিএম 7 থেকে 10 দিনের মধ্যে আমার বাড়িতে চলে যাচ্ছে। হ্যাঁ। এছাড়া এই যে ইউসিএল আপনি চালাচ্ছেন, ব্যাংকের সাথে ইউসিএল কতটা সুবিধাজনক? ব্যাংক অ্যাকচুয়ালি সরকারি পারমিশন অনুযায়ী যে ব্যাংক বা পোস্ট অফিস ছাড়া কেউ আধারের কাজ করতে পারে না। সেক্ষেত্রে ব্যাংকে যে করতে হবে সেটা আমাদের আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে আপনাকে ব্যাংকে করতে হবে এই কাজটা। তো এই জন্য আমরা ব্যাংকেই কাজটা করছি। এবং স্ট্যাটিক আইপির একটা ব্যাপার থাকে, ওই স্ট্যাটিক আইপির বাইরে চলে গেলে আমাদের এই ল্যাপটপ আর কাজ করে না। এক্ষেত্রে মানে তার মানে এখানে যে মানুষজন আসছে যাদের মোবাইল নাম্বার লিংক নেই, নরমাল আপডেট নেই, আপনি সেই আপডেট এবং নরমাল মোবাইল নাম্বার লিংক গুলো করে দিচ্ছেন, যাতে সে তাকে অন্য কোথাও দৌড়তে হচ্ছে না, এবং সেটা থেকে আপনি আবার একটা অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। কারণ তাকে আপনি বোঝাতে পারছেন যে তোমার মোবাইল নাম্বার লিংকটা করে দিলাম ভাই, তুমি অ্যাকাউন্টটা এখানে খুলে নিও। ক্যাশ কি রকম আপনার প্রয়োজন হয় এখানে? ক্যাশ এখানে উইথড্রলটা বেশি হয়, ডিপোজিটটা একটু কম হয়। তো সেক্ষেত্রে ক্যাশের একটা রেগুলার একটা ক্যাশের বড় অঙ্কের একটা ক্যাশের প্রয়োজন হয়। এখান থেকে ব্রাঞ্চ কত দূরে? ব্রাঞ্চ আমার থেকে 3 কিলোমিটার দূরে। আচ্ছা, আমার তেখালি বাজার ব্রাঞ্চ। তেখালি বাজার, হ্যাঁ, এখান থেকে 3 কিলোমিটার দূরে। এছাড়া অন্যান্য কি সুবিধা আপনার এখান থেকে পাওয়া যাবে সেই বিষয়ে যদি একটু বলেন। অন্যান্য সুবিধা প্রায় সব রকমই, যেমন ফিক্সড ডিপোজিট এখানে হচ্ছে, রেকারিং ডিপোজিট হচ্ছে, গোল্ড লোনও আমাদের কেউ উপর দিয়ে হচ্ছে,
এছাড়াও আমরা ব্যাংকেও আমাদের খুব হেল্প করে, যেমন পাসবই আমরা আজকে যদি খুলে দিই কালকের মধ্যে কাস্টমারকে পাসবই দিয়ে দিচ্ছি প্রিন্ট করে। এছাড়া আমাদের রেফারেন্সে কেউ যদি যায় তার কাজ খুব ইমার্জেন্সি করে দেয় ব্রাঞ্চ থেকে, তো ব্রাঞ্চ খুব সহযোগিতা করে আমাদের। তো বন্ধুরা, মোটামুটি এই ধরনের একটা গ্রাহক সেবা কেন্দ্র চালাতে গেলে কি কি লাগতে পারে, কত টাকা দরকার সেটা আপনি বুঝে গেলেন। মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে একটা গ্রাহক সেবা কেন্দ্র পেতে গেলে আপনাকে যদি সিএসসি মারফত আপনি নিতে চাইছেন তাহলে 2-3 বছর আপনাকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, একদম সোজাসুজি করে। হ্যাঁ। আর সিএসসি হচ্ছে এমন একটা মাধ্যম যেখান থেকে আপনি ফ্রি অফ কস্ট পেতে পারেন, কন্ডিশন অ্যাপ্লাই, স্টার মার্ক লাগানো থাকলো। কারণ ফ্রিটা কতটা ফ্রি সেটা আলাদা বিষয়, ডিসকাশন আছে, কিন্তু অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নর্মস আপনি ফ্রিতে পারবেন। হ্যাঁ, বাকি ব্যাক এন্ডে কিছু আছে সেটা আপনি আমার সঙ্গে কল ডিসকাশন করতে পারেন বা এখান থেকেও জানতে পারেন, নাম্বার দেওয়া থাকলো। এছাড়া ইনকামের জায়গাতে এবার যদি আছে, আমি আপনাকে এক্সাক্ট জানতে চাইবো না, মোটামুটি আজকে ডেটে কেউ যদি 2-3 বছর এই ধরনের একটা গ্রাহক সেবা কেন্দ্র একদম ধরে থাকে, সকালবেলা 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রত্যেকদিন পরিশ্রম করে, তাহলে কিরকম ইনকাম হতে পারে তার? না, আমি যতদূর শোনার কথা যে আমি জানি না, কিন্তু আমাদের পিএনবিতে কমিশনটা খুবই হাই, আচ্ছা, খুবই হাই। কেউ যদি 2-3 বছর বেশি চালাতে পারে তার 25 থেকে 30 হাজার টাকা একদম মাস্ট সে ইনকাম করতে পারে। আচ্ছা, মান্থলি মূল্যে। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও। আর এই অঞ্চলের যে মানুষজন আপনার এখানে আসবে তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু কিছু বলেন। না, মানুষজন তো এখানে, আমি যেহেতু অনেকদিন ধরে এখানে আমার একটা বিজনেস করছি সেহেতু সবার সঙ্গে প্রায় পরিচিত, এবং এই জন্য আমার বেশিটা দাঁড় করাতেও খুব একটা সময় লাগেনি। সবাই প্রায় মুখ চেনাচিনির একটা ব্যাপার আছে, তো সবাই মানুষ আসছে, হ্যাঁ, খুব ভালোবাসে এবং সততার সঙ্গে ব্যবসা করি, তো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো বন্ধুরা, এই হচ্ছে একটা গ্রাহক সেবা কেন্দ্র, পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তার সাথে অবশ্যই কর্পোরেট বিসি যেটা রয়েছে সেটা হচ্ছে সিএসসি, কমন সার্ভিস সেন্টার। ফ্রি আইডি, মানে আপনি অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুল আপনি সিএসসি আবেদন করতে পারেন, গভর্নমেন্ট থেকে আইডি পাবেন, তারপরে আপনি আইআইপিএম এক্সাম দেবেন, তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, তারপরে কি হয়তো আপনি একটা ব্যাংক বেশি পাবেন। অর্থাৎ শর্টকাট এখানে কোনো কিছু নেই। উনি পরিশ্রম করেছেন, এখান থেকে অনেকটা জায়গা জুড়ে কাজ করছেন, ওনার আলাদা সাইবার ক্যাফে বিজনেসও আছে, সেখান থেকে আবার একটা দূরে এসে এখানে একটা গ্রাহক সেবা কেন্দ্রও করেছেন। সব মিলিয়ে পরিশ্রম কিন্তু অনেক করেন, আর তার বিনিময়ে সাকসেস আপনি এটাও দেখতে পাচ্ছেন, সাথে একটা গ্রাহক সেবা কেন্দ্রও দেখতে পাচ্ছেন। হাজব্যান্ড ওয়াইফ মিলে এই পরিশ্রম করে যাচ্ছেন রেগুলার বেসিসে। আশা করছি এনাদের এই পরিশ্রম আগামী 2-3 বছরে আরো সাফল্যের মুখ দেখবে, এই আশা রেখে আর দীপক বাবুকে স্পেশাল ধন্যবাদ জানিয়ে, মানে আমাকে ডাকার জন্য এখানে এই ভিডিও এখানে শেষ করছি। ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে।